ঈশ্বর গুরু শরণম। আজ বিষয় নিয়ে এসেছি আত্মোন্নতি। সত্যের বার্তা নিয়ে এসেছি। সত্য কেমন? যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল অনন্তকাল বিদ্যমান ছিল, আছে ও থাকবে, যে ধর্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয়সমূহে পরিপূর্ণ, যে ধর্ম সত্য অর্থাৎ সত্যস্বরূপ পরমপিতার একমাত্র অভিপ্রেত, যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে, তাকে সত্য ধর্ম বলে। এ ধর্ম জগতে আর নেই। এ ধর্ম দেখাবার কারো শক্তিও নেই, সাধ্যও নেই। এই পথ লাভের উপায় একমাত্র ঈশ্বরের উপাসনা ও গুণাভ্যাস, গুণ সাধনা। গুণ সাধনা অর্থাৎ গুণ নিজের সাধ্যের ভেতরে নিয়ে আসাই হচ্ছে গুণ সাধনা। চারিদিকে যে ধর্ম বলে প্রচলিত আছে, তো সকলে মিথ্যা, কল্পিত। মিথ্যাকে ধর্ম বলে চালিয়ে সেটা মানুষের মনে কলুষিত করে অবস্থান করে রেখেছে যুগ যুগ ধরে। সত্যের বার্তা নিয়ে এসেছি। গুণী হওয়ার নামই হচ্ছে ধর্মের মূল কার্য। গুণ নিজের ভেতরে, সাধ্যের ভেতরে নিয়ে আসাই ধর্মের মূল উদ্দেশ্য। কিন্তু গুণ নিজের সাধ্যের ভেতরে নিয়ে আসতে গেলে সত্য অবলম্বন ছাড়া গুণ অর্জন করা যায় না। চারিদিকে কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়, এটা সবাই বোঝে। কিন্তু সেই কল্পিত ছবি মূর্তি নিয়ে ধর্ম সাধন করছে, তারা নিজেরা বলছে যে সত্য অবলম্বন করে জীবনযাপন করতে হয়। এই যে দ্বিচারিতা, দিনের পর দিন দ্বিচারিতা হয়ে যাচ্ছে। যারা একটু পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, তারাও সেই কল্পনায় এতটা মজে গেছে যে তারাও সেই মিথ্যাচারে আবদ্ধ হয়ে সেই কার্য করছে। কেন জানি না ধর্মটাকে কল্পনায় বশীভূত করে রেখেছে। কল্পনা মানুষের ভালো লাগে, কেননা সবসময় অনায়াসে প্রাপ্তি। যারা কল্পনাকে ধর্ম করেছে না, তারা অনায়াসে প্রাপ্তির একটা বাসনা তাদের সুপ্ত মনে রয়েছে, আছেই আছে। যারা কর্ম করে কোনো জিনিস পেতে চায়, তারা তাদের কল্পনাটা খুব কম থাকে। বিস্তারিত বলতে গেলে অনেক দিক খুঁটিনাটি বলতে হয়। যে বিষয় নিয়ে এসেছি আত্মোন্নতি, প্রথমেই বলি আত্মা কতটা বুঝতে পারে, তার আবার উন্নতি। আসলে আত্মোন্নতিটা কি? গুণের উন্নতি আত্মোন্নতি। গুণের উন্নতি হলে গুণ ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা গুণকে দেখতে পাই না, কিন্তু গুণের শক্তি অনুভব করতে পারি। গুণ তার ব্যাপ্তি বুঝতে পারি, তার উৎস বুঝতে পারি। সেই গুণ আমার সাধ্যের ভেতরে আসলে
যদি প্রেম গুণটা আমার সাধ্যের ভেতরে আসে, তাহলে আমি প্রেমিক হতে পারবো, আমি সকলকে ভালোবাসতে পারবো, আমি সকলকে স্নেহ করতে পারবো। ভালোবাসা যার ভেতরে আছে, তার সকল গুণই তার ভেতরে, সে অনায়াসে সকল কাজ করতে সমর্থ হয়। তাহলে ভালোবাসা গুণটা কেমন? সেই গুণটা নিজের আয়ত্তের ভেতরে আনাটাই হচ্ছে গুণী হওয়া। এবার সত্য অবলম্বন না করলে আমি কাউকে ভালোবাসতে পারবো? মিথ্যা দিয়ে তো সত্য বোঝা যায় না, জানা যায়। সেই গুণের কথা জানাতে এসেছি। এবং এই গুণ যখন নিরাকার, তা তো সাকার না। গুণের কার্য বৈশিষ্ট্য আকারে ধরা পড়ে, সেগুলো সাকার। গুণের কার্য বৈশিষ্ট্য আকারে ধরা পড়ে, সেটাই হচ্ছে সাকার রূপ। আমি একটি নতুন কিছু আবিষ্কার করব, কাজ করতে করতে একটা নতুন কিছু আবিষ্কার হলো, যখন হলো সেটা বাস্তব আকারে রূপান্তরিত হলো। সেটার যে এতটা পরিশ্রম হয়েছে, প্রথমে আগে চিন্তা, সেই চিন্তাকে বাস্তবায়িত করা, সেই গুণের মাধ্যমে সত্যকে অবলম্বন করে এবং অধ্যাবসায় নিজের পরিশ্রম দিয়ে সেটাকে একটা বাস্তবে পরিণত করা, সেই বাস্তবের পরিণতিটা আমরা যে রূপটা দেখতে পাই, সেটা সাকার। কিন্তু এটা যে রূপান্তরিত হয়েছে, এত অবধি এসছে যে পরিশ্রমের মাধ্যমে, সেটা গুণ। তাহলে গুণের সমষ্টি একটি বাস্তব, যে বাস্তবটায় সাকার রূপ। বিষয়গুলো একটু গভীর থেকে গভীরভাবে একটু চিন্তা ভাবনা করলে বোঝা যাবে। কেউ যদি কোনো কিছু আবিষ্কার করে, সত্য অবলম্বন ছাড়া আবিষ্কার হয় না। সত্য অবলম্বন করেই আবিষ্কার করতে হয়। যতক্ষণ না সত্য প্রতিষ্ঠা হচ্ছে, ততক্ষণ আবিষ্কার হয় না। এটা একটু চিন্তাশীল ব্যক্তি বুঝতে সমর্থ হবে। এবার এ তো গুণ তো গেল নিরাকার। এবার আত্মা, শরীর আছে, এই পঞ্চভূতের দেহ আছে, কিন্তু দেহটা তো আত্মা না, দেহ থেকে পৃথক আত্মা। আমার চেতনা আছে, এই চেতনা আছে, তার মানে আমার চেতনা শক্তি আছে। এই যে চেতনা শক্তি, এর উৎস আত্মা। আমার দেহ যতক্ষণ আছে, আমার দেহ যতক্ষণ আছে, পঞ্চ ইন্দ্রিয় যতক্ষণ আছে, আমি ততক্ষণ অবধি দেহকেই আত্মা ভাবি, অনুভব হয়। দেহ আছে তাই আত্মা আছে, দেহ নাই তাই আত্মা নাই। এটা সকলার ভেতরে এ ভাব আছেই আছে। যখন আমি দেহ থাকাকালীন
আত্মার যে আমি, যাকে বলা হচ্ছে আত্মা, তার ভেতরে গুণ প্রবেশ করাতে পারবো আমি যতক্ষণ এই পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করে, যাকে বলা হচ্ছে সমাধি, পঞ্চ ইন্দ্রিয়ের কোনো রকম কোনো কার্য থাকবে না। জিভে বিস্বাদ বা স্বাদ পদার্থ কোনো কিছু দিলে তার বোধ থাকবে না। আগুনের কিছু ধরে গায়ের ভেতরে চেপে ধরে রাখলে তার বোধ থাকবে না। তাকিয়ে থাকলে তার সামনে দিয়ে গেলে দেখতে পাবে না। মানে পঞ্চ ইন্দ্রিয়ের কোনো ইন্দ্রিয় কাজ করবে না, কিন্তু সে সচেতন থাকবে। এই যে অবস্থা যার একটু হয়েছে, সে বুঝতে পারে আত্মার কিছুটা বৈশিষ্ট্য। যে আত্মার বৈশিষ্ট্য বুঝতে পারে, সেই আত্মার খাদ্য জোগাড় করতে সমর্থ হয়। আত্মার খাদ্য কি? গুণ। আত্মার খাদ্য গুণ। সেই গুণের পরিধি বৃদ্ধি করাই হচ্ছে, সেই গুণের চেতনাটা বাড়ে। প্রেম গুণের চেতনাটা কেমন? প্রেম গুণ বুঝতে আমরা পারবো, এবং বোঝার পরে সেগুলো আমি অন্তরস্থ করে পরবর্তীতে আমার ভেতরে সেই প্রেম গুণটি প্রকাশ্য পাবে। যখন প্রকাশ্য পাবে, তখন আমি গুণী হয়ে উঠতে সমর্থ হব। প্রেমরাজ্যে, প্রেমময়ের প্রেমরাজ্যে যত কিছু গুণ আছে, তন্মধ্যে প্রেম সর্বপ্রকারে সর্বাংশে সর্বাপেক্ষা প্রধান। ভালোবাসা যাহার অঙ্কুর, মানে প্রেমের অঙ্কুর হচ্ছে ভালোবাসা, তাহাকে প্রেম কহে। ভালোবাসার উন্নতি পরিণতিকে প্রেম কহে। অপরকে আত্মায় সংলগ্ন করাকে প্রেম কহে। তুমি আমি, আমি তুমি, আমাতে তোমাতে ভেদ নাই, সংলগ্ন। মানে ওর আত্মার ভেতরে আমার আত্মা প্রবেশ করানো, ওর আত্মা আমার ভেতরে আমার আত্মার ভেতরে প্রবেশ করানো। আমাতে তোমাতে ভেদ নাই, সংলগ্ন করাকে। অপরের সুখ দুঃখাদি অবস্থাকে, তখন এইটা কি হয়, ওই সংলগ্ন যখন হয়ে যায়, তখন সুখ দুঃখাদি অবস্থাতে আপনাকে উপনীত করা যায়। তোমার সুখে সুখ, তোমার দুঃখে দুঃখ, তোমার আনন্দে আনন্দিত, আমার আনন্দে তুমি আনন্দিত। এই যে অবস্থা, যে গুণ থাকলে মরিয়া বাঁচে, আত্মাতে যাহার অভাব কখনো হয় না, ও হইতেও পারে না। সুতরাং সুখ দুঃখ চায় না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভীষ্টকে পাইবার। লাভ লোকসান এখানে কিছুই থাকে না। তুমি আমিতে ভেদ নাই যখন, লাভ লোকসানের কোনো কথা নাই। তো এই গুণটা যখন আমার ভেতরে হবে, তখন আমি সবাইকে ভালোবাসতে পারবো। যার ভেতরে ভালোবাসা আছে, তার ভেতরে জাতিভেদ নাই। সে সবাইকে সমান ভালোবাসে। কি পশু পাখি, কীট পতঙ্গ, কি কালো সাদা, যেমনই হোক না কেন, সবাইকে সমান ভালোবাসে। পৃথিবী তখন আমার। ভালোবাসাটা কেমন? এই গুণটি কেমন? পরম পিতা আমাকে ভালোবাসেন, আমি তাকে ডাকি বা নাই ডাকি, তিনি আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার কথা বলা হচ্ছে। সেই ভালোবাসাটা কি আমার ভিতরে হতে পারে? নিশ্চয়ই হতে পারে।
এই যে আত্মার ভেতরে, আমার আত্মার ভেতরে এই ভালোবাসা গুণটি প্রবেশ করানো, আত্মার খাদ্যই তাই। এটাই আত্ম উন্নতি। এই আত্ম উন্নতির জন্যই পৃথিবীতে আসা। সেই আত্ম উন্নতি আমরা কজন করছি? এর জন্য তো অনেক পরিশ্রমের প্রয়োজন হয় না। কেউ যদি মনে করে সাধনা করতে হবে, এক জায়গায় বসে থেকে ঘন্টার পর ঘন্টা উপাসনা করতে হবে, অনেক পরিশ্রম, সমস্ত কাজ ফেলে দিয়ে, বিষয়টা তো তা নয়। তুমি সত্যি কথা বলবে, তুমি প্রেমিক হবে, তুমি দয়াবান হবে, তোমার ভেতরে করুণা গুণটি হবে। এর জন্য এত পরিশ্রমের প্রয়োজনটা কি? এত সাধনা উপাসনা এগুলো যদি তোমাদের মনে হয় বিরাট বড় বোঝা, সেই বোঝাটার এইভাবে বোঝাটার দরকার নেই। তুমি সত্যি কথা বলো, কায়ে মনে বাক্যে সত্যি কথা বলো, সত্য অবলম্বনে জীবনযাপন করো, তাহলেই পরমপিতার উপাসনা হয়ে যাবে। আত্ম উন্নতি তখনই হবে তুমি যদি সেটা অভ্যাসে পরিণত করো, সেটাই আত্ম উন্নতি। তার জন্য অধিক পরিশ্রম কাদের হয়? গুণ যারা অবলম্বন করতে সমর্থ হয় না, কারা? যারা দোষী ব্যক্তি গুণ অবলম্বন করতে তাদের পরিশ্রম হয়। গুণী ব্যক্তিদের গুণ অর্জন করতে পরিশ্রম হয় না। তাই গুরুদেব খুব সুন্দরভাবে লিখেছে, আরামে করো আরাম। আরাম করতে করতে গুণ সাধনা করা যায়, কোনো পরিশ্রম হয় না। একটি গানে খুব সুন্দরভাবে বলেছে, তোদেকে হেরি সুখে ভরা আমি, তোদের এই আনন্দ নাসিবারে আসি নাই, জানিবি কি তোরা? তোরা যেটা সুখ মনে করছিস, সেই সুখটাকে আরো বৃদ্ধি করতে এসছি। না রহিবে আধিব্যাধি, সুখী রবে নিরবধি। সে যে সুমঙ্গল বিধি, সে যে কে? গুণ। অনায়াসে তুমি সত্য কথা বলো, কায়ে মনে বাক্যে। তোমার শরীরের কায়ে মনের ভেতরে, মানে অষ্টপাশ শরীরকে সত্য অবলম্বন করে পরিচালনা করো। তোমার নিজের ভেতরে সেটা পরিচালনা করো। সেটার জন্য তো বিরাট পরিশ্রমের প্রয়োজন নেই। তোমাকে এক মন কয়লা তুলে এক জায়গায় ফেলতে হবে না, মাটি কাটতে হবে না, ঘন্টার পর ঘন্টা বসে পরিশ্রম করতে হবে। মস্তিষ্কে বিরাট বড় পরিশ্রম করতে হবে না। খালি নিজেকে সংযুক্ত করা, নিজের ভেতরে লড়াই করা, এই লড়াইটুকুনো কি খুব বেশি পরিশ্রম হয়? কাদের পরিশ্রম? যারা যত পাপী তত তাদের পরিশ্রম বেশি। অনায়াসে গুণ অর্জন করা যায়। মনে সব সময় চিন্তা থাকবে, আমি সত্যই পালন করব, আমি একটি বাক্য মিথ্যা অবলম্বন করব না। আমি মনে মনে কোনো
অসত্য ব্যবহার করব না। শরীর গেল, মন গেল, এবার বাক্য, আমি যাই বলি না কেন সেটা সত্য বলব। আসলে সত্য বলবো, জ্ঞান দ্বারা সত্যকে অবলম্বন করতে হয়। চারিদিকে যে ধর্ম করছে, কল্পনার মূর্তি বসিয়ে সেটা ধর্ম সাধনা করছে, সেটা সত্য না। এটা জ্ঞান দ্বারা বুঝতে হবে। একটু পড়াশোনা তো অন্তত করেছে, জ্ঞান দ্বারা বুঝতে হবে ওটা মিথ্যা, ওটা মূর্তিটা মিথ্যা। অন্যের একটি ছবি এনে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না, তাহলে ওই দেবতা ওই মূর্তিটা হয় কি করে? নিশ্চয়ই আম কলার কখনো হতে পারে না। তারপরেও জোর করে, গায়ের জোরে বলা হচ্ছে আম কল, ওটা আমকে কলা বলা হচ্ছে, ওকে ওই দেবতা বলে, গায়ের জোর। এই যে মিথ্যা, এই মিথ্যা অবলম্বন করা যাবে না, সত্য অবলম্বন করতে হবে, তাহলে গুণী হওয়া যায়। এখন এইটা যদি লড়াই মনে করে, অবশ্য যারা মিথ্যাচারে রয়েছে, কল্পনাকে ধর্ম বলে মেনে নিয়েছে, ওই মিথ্যাকে ধর্ম বলে মেনে নিয়েছে, তাদের তো পরিশ্রম হবেই। গুণ প্রবেশ করতে তাদের তো পরিশ্রম হবেই। তারা কি করে আত্মার উন্নতি করবে? কিন্তু আত্মার উন্নতি করবার জন্যই এই পৃথিবীতে আসা। সেই আত্ম উন্নতির সূত্র নিয়ে এসছি সত্য ধর্মে। আত্ম উন্নতির সূত্র গুণ সাধনা। তুমি এক একটা গুণ তাকে বিশ্লেষণ করে তুমি জানতে শেখো, আর সেই গুণটা তোমার ভেতরে যখন হবে, তোমার আত্ম উন্নতি হবে। এটা সংক্ষেপে বললাম, কিন্তু এটা তো একটু অন্তত নিজের সাধ্যের ভেতরে আনতে হবে তো। তাহলে সহজ একটি কথা তোমাদের সবাইকে বলছি, তোমরা পাপ ছাড়ো, সত্য অবলম্বন করো, আত্ম উন্নতি হয়ে যাবে। বলে আজকের এই বিষয়ে আত্ম উন্নতি যারা চায়, আত্ম উন্নতি, আমি তাদের জন্য আছি। কথা দিচ্ছি, যারা আত্ম উন্নতি চায় তাদের বেশি দিন লাগবে না। জন্ম জন্ম ধরে কি করেছে জানার দরকার নেই। ইহজন্মে এসছো, আত্ম উন্নতি করতে চাইছো, বেশি বছর লাগবে না। দেবত্ব অর্জন করতে গেলে মাত্র দীক্ষার পরের থেকে 7 থেকে 8 মাসের মধ্যেই তুমি দেবত্ব লাভ করতে সমর্থ হবে। সমস্ত সিদ্ধি হয়ে যাবে, যত প্রকার সিদ্ধি আছে সমস্ত সিদ্ধি হয়ে যাবে। তার কয়েক বছরের মধ্যে তুমি একত্ব লাভ করতে চাও, পরম পিতার দর্শন লাভ করতে চাও, যাকে বলা হচ্ছে আত্মোন্নতি, সেটা হয়ে যাবে। লিখিতভাবে কথা দেওয়া হবে, যেটা কেউ দেবে না। ওই যে মিথ্যা ধর্ম অবলম্বন করে সারা পৃথিবীতে যতগুলো ধর্ম চলছে, তারা কেউ এই লিখিত কখনোই দিতে পারবে না। কিন্তু এখানে স্পষ্ট আকারে তুমি কোর্ট পেপার আনো, যে পেপারই আনো, তোমাকে লিখিত কথা দিয়ে সমস্ত কার্য করানো হবে। যেমন তুমি যদি পাইলট হতে চাও, তোমাকে ইনস্টিটিউটে ভর্তি হতে হবে, তোমাকে ট্রেনিংটা নিতে হবে,
এবং সার্টিফিকেটটা দেবে। তারপর তুমি সমস্ত ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়ে তারপর তোমাকে একটা সেই কাজটায় তোমাকে জয়েন করাবে। তুমি তখন প্লেন চালাতে সমর্থ হবে। সেখানে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে তোমাকে, কিন্তু সেখানে একদম প্রতিশ্রুতি, তোমাকে একদম লিখিতভাবে, তুমি ভর্তি হচ্ছ একদম লিখিতভাবে। ধর্মটা কিন্তু এইরকমই, সত্য ধর্মটা এইরকমই। সত্য ধর্ম প্রমাণ ছাড়া কোনো সত্যের কোনো অবহেলিত হয় না। এখানে লিখিত প্রমাণ দিয়ে তোমার আত্ম উন্নতি হবে। যেমন লিখিত প্রমাণ দিয়ে তুমি পাইলট হতে পারবে, ঠিক লিখিত কথা দিয়ে এখানে তোমার আত্ম উন্নতি হবে যদি তুমি চাও। বলে আজকের মতন সমাপ্ত করলাম। ঈশ্বর গুরু শরণম।